দর্শক, মানুষের নানা দুর্ভোগের চিত্র তুলে ধরতে রাজশাহী ও বগুড়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই চলে যাচ্ছি রাজশাহীতে, সেখানে আছেন সহকর্মী মতিউর মর্তুজা। মর্তুজা, এখন ঠিক কি কি বিষয় দুর্ভোগ পোহাচ্ছেন রাজশাহী শহরের মানুষ, কি বলছেন তারা, জানাবেন। লাইভা, রাজশাহীতে বৈধ অবৈধ অটোরিকশার ছড়াছড়ি, যত্রতত্র পার্কিং এবং ফুটপাতে নেই হাঁটার উপক্রম, ফলে তীব্র ভোগান্তিতে কিন্তু রাজশাহীর জনসাধারণ, এবং এই সবের ফলে কিন্তু পায়ে দুর্ঘটনার ঘটনা ঘটছে। সাধারণ মানুষ ঠিকমতো হাঁটতে পারছেন না শহরের মধ্যে, ফুটপাত অধিকাংশই দখল, এবং শহরের মধ্যে কিন্তু অটো রিক্সা ছড়াছড়ি, এসব অটো চালকদের নেই কোনো প্রশিক্ষণ বা ড্রাইভিং, ফলে তীব্র ভোগান্তি কিন্তু কাটছে না। আর রাজশাহী সিটি কর্পোরেশন গত 5 বছরে এই অটোরিকশার লাইসেন্স বাবদ প্রায় 15 কোটি টাকা আর বেশি আয় করলেও কিন্তু তারা কোনো প্রশিক্ষণ বা লাইসেন্স, যে তারা চালক রয়েছেন লাইসেন্স দেওয়া বাবদ তাদের কোনো পরীক্ষা নেওয়ার আয়োজন করেন না। আবেদন করলেই চালকরা লাইসেন্স পেয়েছেন, ফলে তাদের কোনো প্রশিক্ষণ বা দক্ষতা নেই, ইচ্ছামতো তারা রাস্তায় অটোরিকশা চালান এবং যত্রতত্র পার্কিং করেন, ফলে প্রায় দুর্ঘটনা ঘটে। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে শহরের প্রত্যেকটি ফুটপাত দখল হয়ে গেছে, শহরের মধ্যে হাঁটার উপক্রম নেই, এবং অটো রিকশার ফলে কিন্তু শহরের মধ্যে একটি স্বাভাবিক যে জীবনযাপন, সেই জীবনযাপন চরমভাবে ব্যাহত হচ্ছে। তবে আমরা ট্রাফিক বিভাগের সাথে কথা বলেছি, তারা বলছেন যে অবৈধ তারা অটো চালক রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এবং ফুটপাত দখল করতেও তারা ব্যবস্থা নেবেন বলে আমাদের জানিয়েছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। বগুড়া থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী আব্দুল সালাম বাবু। আমরা হচ্ছে বাবুর কাছে। মর্তুজা, রাজশাহীর মতো বগুড়াতেও একই অবস্থা। বগুড়া সড়ক মহাসড়কে অবাধে চলাচল করছে থ্রি হুইলার। উচ্চ আদালতের নির্দেশ উপেক্ষা করেই এগুলো চলাচল করছে। বগুড়ার আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি মাটিরালি বিমান মোড় এলাকা, যেটা 6 লেন, যদি লিঙ্ক রোড থাকলেও সেখান দিয়ে কিন্তু চলাচল করে না থ্রি হুইলারগুলো। রীতিমতো তারা এই মহাসড়কের ওপর ভ্রাম্যমাণ স্ট্যান্ড বসেছে এবং এখান থেকে অবাধে চলাচল করছে। বড় বড় যে যানবাহনগুলো রয়েছে, বাস, ট্রাক, তাদের সাথে পাল্লা দিয়েছে। গত 1 বছরে বগুড়ায় যে সড়ক দুর্ঘটনা ঘটেছে এবং প্রাণহানির ঘটনা ঘটেছে, এর মধ্যে অধিকাংশই কিন্তু এই থ্রি হুইলারের সাথে, সিএনজি চালিত অটোরিকশা অথবা ইজি বাইক বা ব্যাটারি চালিত ইজি অটোরিকশা বা ভ্যানের সাথে। 2 দিন আগেও বগুড়ার নন্দীগ্রামে ভ্যান যাত্রী নিহত হয়েছে বাসের ধাক্কায়। তার আগেও কিন্তু নিহতের ঘটনা ঘটেছে এবং প্রায়শই এই সব দুর্ঘটনায় ঘটছে। হাইওয়ে পুলিশ আমাদেরকে জানিয়েছেন যে তাদের নজর এড়িয়েই এসব অবৈধ যানবাহন চলাচল করছে সড়ক মহাসড়কে। তারা নিয়মিত মামলা করছেন এবং জরিমানাও আদায় করছেন। তারপরেও লিঙ্ক রোড থেকে মূল সড়কে উঠে যাচ্ছে এই সিএনজি চালিত অটোরিকশাগুলো, ব্যাটারি চালিত ইজি বাইক, যার কারণে বড় যে যানবাহন বাস চলাচলে বিঘ্ন ঘটছে। বাস চালকরা আমাদেরকে জানিয়েছেন যে তারা দূরপাল্লা যে যানবাহন তাদের গতি কমিয়ে দিচ্ছে এই সিএনজি চালিত অটোরিকশা এবং থ্রি হুইলার। তো বগুড়া জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক এরশাদুল বারী এরশাদ, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারাও নিয়মিত দাবি জানাচ্ছেন যে থ্রি হুইলার বা সিএনজি চালিত অটোরিকশাগুলো মহাসড়ক থেকে চলাচল বন্ধ, তারা নিয়ম মেনেই চলাচল করুক। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরে যাবো স্টুডিওতে। ধন্যবাদ, এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি মতিউর মর্তুজা আপনাকেও।